নমস্কার, আমি পবিত্র দেবনাথ আর তোমরা দেখছো পরলা ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতো আজও ঘটে যাওয়া একটা ভৌতিক এপিসোড। আমি বলতে পারবো না এই এপিসোডটা সত্যি ঘটে যাওয়া ভৌতিক এপিসোড কিনা, কারণ আমি দুদিন আগে সানডেতে ফেসবুক স্ক্রল করছিলাম, আর সেখানে রমেন্দ্র বিশ্বাস নামে একটা পোস্ট দেখলাম এফবিতে। ধামুয়া স্টেশন নামে, তোমরা জানো দক্ষিণ 24 পরগনার ধামুয়া স্টেশন, আই থিঙ্ক প্রত্যেকেই চেনো, তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো। ওই স্টেশন নিয়ে একটা ভৌতিক ঘটনা তুলে ধরেছে। আমি জানি না যে ঘটনাটা সত্যি কিনা, অবশ্যই আপনি একটু কমেন্ট করবেন এটা সত্যি কি মিথ্যা। তাহলে নেক্সট এপিসোড আপনার পার্ট 2 আমি নিয়ে আসার চেষ্টা করব। আজ যে ঘটনাটা উপস্থাপনা করতে চলেছি রমেন্দ্র বিশ্বাসের লেখা, আশা করছি প্রত্যেকেরই ধামুয়া স্টেশন নিয়ে একটা আলাদা রকম চিন্তা ভাবনা আসবে। যাই হোক, শুরু করা যাক আজকে নতুন একটা এপিসোডে নতুন একটা ভৌতিক ঘটনা নিয়ে। ধামুয়া রেলওয়ে স্টেশন ছোট্ট একটা স্টেশন, শিয়ালদা দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার লাইনে শিয়ালদহ স্টেশন থেকে প্রায় 15টা স্টেশন পড়ে। চারপাশে শান্ত গ্রাম, কয়েকটা স্কুল আছে, কিন্তু ওখানে কলেজ নেই। তাই গ্রামের অনেক ছেলে মেয়ে প্রতিদিন লোকাল ট্রেনে কলকাতায় পড়তে যায়। দিনের স্টেশনে খুব সাধারণ, বাট রাত্রে, বিশেষ করে শেষ লোকালের পর, জায়গাটা বদলে যায়, থমথমে পরিবেশ হয়ে ওঠে। রেল লাইনের উপর ঠান্ডা বাতাস বাইরে বইতে থাকে, ফাঁকা প্ল্যাটফর্ম শব্দের প্রতিফলন বাড়ে। মানুষের মস্তিষ্ক তখন ছোট্ট শব্দকেও ভয়ের মতো অনুভব তৈরি করে। আর সেই কারণে হয়তো ধামুয়া স্টেশনের গল্পগুলো এত বাস্তব লাগে। সৌরদীপ বিজ্ঞান বিভাগের ছাত্র, কলকাতায় কলেজে পদার্থবিদ্যা নিয়ে পড়ে। সে যুক্তি ছাড়া কিছু মানতে চায় না। তার প্রেমিকা মেঘলা ধামুয়া গ্রামেরই মেয়ে। মেঘলা ভূতে ভয় পায়, বাট সৌরদীপ হাসত। মানুষ অন্ধকারে ভয় পায়, ভূতকে নয়। মস্তিষ্ক আলো কম পেলেই বিভ্রাট তৈরি করে। মেঘলা বল সব কিছুর ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। সৌরদীপ হেসে উড়িয়ে দিত। শেষ লোকালের রাত, সেদিন শীতের সন্ধ্যায় মেঘলার সঙ্গে সৌরদীপের ঝগড়া হয়েছিল। কারণ খুবই ছোট্ট, মেঘলা চেয়েছিল সৌরদীপ একটু সময় দিক তাকে। আমার ভবিষ্যৎ গড়তে হবে, আবেগ দিয়ে জীবন চলে না। রাগ করে মেঘলা ফোন কেটে দেয়। সেদিন রাত করে কলেজ থেকে ফিরছিল সৌরদীপ। শিয়ালদহ থেকে ডাউন লোকাল ধরে ধামুয়া পৌঁছতে প্রায় 12:30। স্টেশন ফাঁকা, কুয়াশা জমেছে। ঠান্ডায় নিঃশ্বাসের জলীয় বাষ্প বাতাসে ধোঁয়ার মতো দেখা যাচ্ছে। দূরে শুধু সিগন্যালের লাল আলো। ঠিক তখনই নূপুরের শব্দ। সৌরদীপ থেমে গেল। তার বিজ্ঞান মস্তিষ্ক সঙ্গে সঙ্গে যুক্তি দিল, শব্দ তরঙ্গ কুয়াশা ছড়িয়ে বিকৃত হচ্ছে, হয়তো দূরের কোনো শব্দ কাছে মনে হচ্ছে। কিন্তু পরের মুহূর্তে সে দেখল প্ল্যাটফর্মের শেষ মাথায় এক বৃদ্ধা দাঁড়িয়ে, সাদা শাড়ি, হাতে লণ্ঠন, দূর থেকে দেখা যাচ্ছে লণ্ঠনের আলো। বৃদ্ধা ধীরে বললেন, আজ ওই রাস্তা দিয়ে যেও না বাবা। সৌরদীপ বিরক্ত হয়ে বললেন, কে আপনি? বৃদ্ধা উত্তর দিলেন না, শুধু তাকিয়ে রইলেন। লণ্ঠনের হলুদ আলো কুয়াশা ছড়িয়ে এক অদ্ভুত আলোকবৃত্ত তৈরি করেছিল। বিজ্ঞানের ভাষায় যাকে বলে লাইট স্ট্রেটিংস এফেক্টস। কিন্তু সেই মুহূর্তের দৃশ্যটা এত অস্বাভাবিক লেগেছিল যে সৌরদীপের বুকের ভিতরটা হালকা ভয় ঢুকে গেল। তবু তার হাত ঠান্ডা হয়ে যাচ্ছিল। প্রেম, আতঙ্ক আর অন্ধকার রাস্তা। স্টেশন থেকে গ্রামের রাস্তা খুবই নির্জন, দুপাশে বড় গাছ। রাতে স্টেশনে শব্দের প্রতিধ্বনি অস্বাভাবিক শেখায়। রাত্রে সেখানে শব্দের প্রতিধ্বনি অস্বাভাবিক শোনায়। সৌরদীপ হাঁটতে হাঁটতে মেঘলার কথা ভাবছিল।
ঝগড়ার সময় মেঘলার কাঁপা গলাটা তার কানে বাজছিল। হঠাৎ ফোনে নেটওয়ার্ক এলো একটা মেসেজ। মেঘলা লিখেছে, সাবধানে বাড়ি ফিরো, রাগ করলেও চিন্তা হয়। সৌরদীপের বুকটা হালকা কেঁপে উঠল। ঠিক তখনই সামনে অন্ধকারে একটা ছায়া নড়ল। সে মোবাইলের টর্চ চালালো, আর মুহূর্তের মধ্যেই তার শরীরটা জমে গেল। রাস্তার উপর ছিঁড়ে পড়ে আছে হাই ভোল্টেজের বৈদ্যুতিক তার। কুয়াশার জন্য সেটা দেখা যাচ্ছিল না, আর এক পা এগোলেই মৃত্যু নিশ্চিত ছিল। বিজ্ঞান থেমে যায় সেখানে। সৌরদীপ দ্রুত পিছিয়ে এলো পিছন থেকেই। তারপর পিছন থেকেই সেই কাঁপা গলা, ভয় পেও না। সে ঘুরে দাঁড়ায়। সেই বৃদ্ধা স্টেশনে যাকে দেখেছিল, সাদা শাড়ি পরা, লণ্ঠন হাতে। কিন্তু এবার আশেপাশে তাপমাত্রা যেন হঠাৎ করে তার নিঃশ্বাসে দ্রুত হচ্ছিল। বিজ্ঞানের ভাষায় প্যানিক রেসপন্স। তবু একটা প্রশ্ন মাথায় ঘুরছিল, উনি এখানে এলেন কিভাবে? কারণ রাস্তা সম্পূর্ণ ফাঁকা ছিল। বৃদ্ধা ধীরে বললেন, যাদের জন্য মানুষ অপেক্ষা করে তাদের এত তাড়াতাড়ি মরতে নেই বাবা। ঠিক তখনই বিভ্রাট শব্দে রাস্তার পাশের বিশাল বটগাছটা ডাল ভেঙে পড়ল সামনে। সৌরদীপ আতঙ্কে কেঁপে উঠল। মেঘনার কান্না, মেঘনার কান্না। সৌরদীপ আতঙ্কে কেঁপে উঠল। মেঘলার কান্না। বাড়ি ফিরে সে সারা রাত ঘুমোতে পারছিল না। পরদিন সকালে মেঘলা কাঁদতে কাঁদতে বলল, কাল রাত্রে হঠাৎ খুব অস্থির লাগছিল, মনে হচ্ছিল তোমার কিছু হবে। সৌরদীপ চুপ করে রইল। তার মাথায় তখনও ঘুরছিল সেই বৃদ্ধার কথা। লন্ডন দিদার সত্যি। গ্রামের এক বৃদ্ধ পরে জানালেন, বহু বছর আগে গ্রামের এক বিধবা মহিলা রাত্রে স্টেশনে থেকে ফেরার সময় ঝড়ে মারা যান। কিন্তু মৃত্যুর আগে তিনি বহু মানুষকে বিপদ থেকে বাঁচিয়েছিলেন। রাত্রে হাতে লণ্ঠন নিয়ে মানুষকে পথ দেখাতেন। এখন গ্রামের মানুষ তাকে এক নামেই চেনে, লণ্ঠন দিদা। আজও নাকি ধামুয়া স্টেশনে শেষ লোকালের পর কেউ বিপদে পড়লে কুয়াশার মধ্যে একটা হলুদ আলো ভেসে ওঠে। বিজ্ঞান হয়তো শব্দ, আলো, ভয় সব কিছুর ব্যাখ্যা দিতে পারে, কিন্তু ঘটনা থেকে যায়। যেখানে যুক্তি থেমে যায় সেখান থেকে, আর মানুষ শুধু নিঃশ্বাসের অনুভব করে কেউ একজন পাহারা দিচ্ছে এখনো ধামুয়া স্টেশনে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি শোনার জন্য। অবশ্যই ঘটনাটা কেমন লেগেছে, গল্পটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। তোমরাও তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকম ভৌতিক এক্সপিরিয়েন্সের ঘটনা আমাকে পাঠাতে পারো। ডেসক্রিপশনে ইমেল আইডি আছে, অবশ্যই তোমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারো। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অ্যান্ড ভালো থাকবেন। নমস্কার।